মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভ্যানিশ কুমার। আজকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য উনি রেখেছেন, তার মধ্যে কিছু বাছাই করে একটা কি দুটো বক্তব্য এখানে একটু শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লাড্ডু চাই লাড্ডু, দিল্লির লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলার লাড্ডু নয় রসগোল্লা আছে। 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর বলছে 1.5 কোটির নাম বাদ দিতে হবে। নাম না করে খুব স্বাভাবিকভাবেই কাকে নিশানা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বোঝাই যাচ্ছে, এবং তার পাশাপাশি যে কথা বলছিলাম নির্বাচন কমিশনার তাকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করছেন। এই দুটো প্রতিক্রিয়া একটু শোনাই আপনাদের, দেখুন কি বলেছেন। এটা পরিলক্ষিত হয়েছে, দেখুন এতদিন আমি কথা বলিনি, লিস্টে 54 লক্ষ 56 লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে 1.5 কোটি বাদ দিতে হবে। খোকা বাবুদের আবদার লাড্ডু চাই লাড্ডু, লিকার লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি। বাংলা কার লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানা বড়া খেলে পেট ঢাই ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলে, জয়নগরের একটা মোয়া খেলে, মাথায় রাখো ভালো করে, অ্যাপস নেই। বারবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যা বিজেপি অফিস থেকে বলে দেওয়া হচ্ছে তাই চেঞ্জ করা হচ্ছে। ইলেকশন কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে, সে অনলাইনে যা দিচ্ছে নাম বাতিল দিচ্ছে, পুরো লিস্টটা করে দিচ্ছে বিজেপি পার্টির লোকেরা। এরকম নির্লজ্জ কমিশন আমি জীবনে দেখিনি, আর দেখতেও চাই না। আমরা 2 মাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল, আপনারা জানেন 100টা ওয়ার্ড ছিল, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা, একবারও বিজেপির দালালরা ভেবেছেন পিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় ডেপুটি কমিশন তৈরি করেছে। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করেন করবেন, থাকলে চাইলে বড়টাও কেটে দিতে পারে। মানুষের কথা বলবো, কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবে। 46 জনের মৃত্যু তার দায়ও নির্বাচন কমিশনকে নিতে হবে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অরিজিৎদার কাছে আসি। অরিজিৎদা, কি মূল্যায়ন আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি এবং তার বক্তব্য? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক যুগান্তকারী বক্তব্য রেখেছেন। জানি না আপনারা কি খুঁজে পেয়েছেন, বা তৃণমূল মুখপাত্র অনেক কিছু অবশ্যই খুঁজে পাবেন ওনার পার্টির সুপ্রিমো। আমি কিন্তু জীববিদ্যার একটা অভূতপূর্ব দিগন্ত খুলে যেতে দেখেছি। উনি দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বেশ এরমভাবে বলে দিচ্ছেন, এই যে আমার এখানে ডাউন মেমোরি লেনে অনেক কিছু জমা আছে, মানে মানব শরীরের বিবর্তনের নতুন ইতিবৃত্ত। এই যে এখানে যে ডাউন মেমোরি লেন, তার এপাশে কোথাও একটা বোধহয় আপ মেমোরি লেন, এসব ব্যাপারগুলো যে এসেছে মানব শরীরে, এটা আমাদের প্রথম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে গণিতবিদ্যার এক মানে তুলনাহীন উপমা। ভালো করে শুনবেন, 21 বছর বয়স থেকে শুরু করলেন হিসাবটা, তার সাথে একটা 18 যোগ করতে বললেন, তারপর খানিকক্ষণ 3 মিনিট সময় দিলেন গোটা অডিটোরিয়ামে ওখানে যারা উপস্থিত ছিল তাদের যোগ্যতার উপর প্রশ্ন তুলে দিয়ে 20 এবং 23 যোগ করলে কত হয়। 3 মিনিট অপেক্ষা করলেন, তারপর অতি কষ্টে 43 উত্তরটা নিয়ে আবার ফিরে এসে সিদ্ধান্ত, গণিতের ভাষায় যেটাকে বলা হয় করোলারি, টানলেন যে 21 বছর বয়সে তো ভোট দেওয়ার অধিকার নেই। জানি না কোন জাদু বলে এই হিসাবটা, এবং এই সিদ্ধান্তে উনি উপনীত হলেন। তৃতীয় যেটা একটা আপনারা দেখালেন, মানব শরীরের খাদ্য পরিপাক শৃঙ্খলের একটা অদ্ভুত উপমা। কলকাতার রসগোল্লা খেলে, শক্তিগড়ের ল্যাংচা খেলে, জয়নগরের মোয়া খেলে, আর মুর্শিদাবাদের ছানা বড়া খেলে কি একটা অদ্ভুত কথা বলছিলেন, কি একটা ঢাই ঢাই। তা এই যে দিগন্ত মানে ব্যাপী যে অদ্ভুত যে ইনভেনশন, ডিসকভারি, ইনোভেশন, যাই বলুন না কেন, এগুলোই তো প্রাপ্তি। আসলে বলার কথা আর খুব বেশি কিছু নেই। এসআইআরের মানুষকে বিভ্রান্ত করে ফর্ম ফিল আপ করবে না, নাম কাটা যাবে, এসআইআর ফিল আপ করলে তোমার মানে বাড়ি গাড়ি সম্পত্তি চলে যাবে, এই ধরনের কথাবার্তাও আমরা প্রায় শুনেছি। কিন্তু দিনের শেষে টুক করে বিএলওকে বাড়িতে ডেকে নিজের ফর্মটাকে ফিল আপ করে সময় মতো পোর্টালে আপলোড করে দিয়ে যিনি এসআইআরের বিরোধিতা করেছিলেন, তিনি যখন দেখছেন। আচ্ছা, আমি আপনাকে একটা পরিসংখ্যান, আমাদের তৃণমূল মুখপাত্র পরিসংখ্যান বলছিলেন, সবারটা ফিল আপ হলে তারপর আমি আমারটা ফিল আপ করবো। তাই কি হলো?
যে ফেসবুকে যে গদগদ চিত্তে হাসি হাসি মুখে বিএলওকে পাশে নিয়ে ছবিটা আমরা দেখেছিলাম, তার তারিখটা মনে আছে আপনার? তখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এবং তারপরে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতেই স্ন্যাপশট দেখেছিলাম ওই ওনার ইয়েটার, যে ওটা সাবমিট হওয়ার সাকসেসফুলি সাবমিট হয়েছে, তখনও কিন্তু এসআইআর এর কাজ চলছিল। লক্ষ লক্ষ কোটি কোটি মানে লক্ষ লক্ষ বঙ্গবাসী এসআইআর এর কাজের মধ্যে নিয়োজিত ছিল। বিষয় সেটা না, পরিসংখ্যানের কথায় যদি আসি, যে আজকে আমরা যেখানে বসে আছি উত্তর 24 পরগনা জেলা, তার মধ্যে দমদম লোকসভার একটা বিধানসভা উত্তর দমদমে আমরা বসে আছি। এই যে উত্তর দমদম বিধানসভায় আমরা বসে আছি, এসআইআর এর মাধ্যমে মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট কি সংখ্যায় বাদ গেছে? সংখ্যাটা হচ্ছে 20,673। ঠিক 4 পা পাশে চলে যান দমদম, দমদম বিধানসভা, কি সংখ্যা বাদ গেছে? 33,884। এক পা পিছনে চলে যান খড়দা, 35,189। এক পা বাদিকে চলে যান রাজারহাট গোপালপুর, কি সংখ্যা বাদ গেছে? মাফ করেন, পানিহাটি। আরেক পা পিছনে চলে যান আমাদের তৃণমূল মুখপাত্র যেখান থেকে জনপ্রতিনিধিও বটে, 33,201। আর একটু কোনাকুনি চলে যান কামারহাটি, 35,189। পরিসংখ্যান তো এটা। তৃণমূলের বিএলএ টুরা শুরু থেকে শেষ অবধি ইলেকশন কমিশনের বিএলওদের সাথে লেগেছিল, থাকাই স্বাভাবিক, সেটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি। যদিও বিজেপির বিএলএ টুদের বহু জায়গায় তাদের গায়ে হাত তোলা হয়েছে এবং তাদেরকে ডিউটি এক্সিকিউট করতে বাধা দেওয়া হয়েছে, তাও ঠিক আছে, তৃণমূলের বিএলএ টুরা ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে এই যে তালিকাটা আমি বললাম, ভোট চুরিটা কে করছে? কারণ এই শক্তিদাদের দল ভোট চোর হয়ে বলে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেস করছে। আপনারা উল্টে এখানে বলছেন যে এই যে পরিসংখ্যানটা আপনি দিলেন, আপনার ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের দিকে। দেখুন, আমি তো একটা অদ্ভুত জিনিস বুঝতে পারি না, যে আপনি যখন শক্তিদার দলের কথাই বললেন, আমি মানে প্রসঙ্গান্তরে গিয়ে বলি যে এই যে ভোট চোর কথাটা, এটা নিয়ে রাহুল গান্ধী হঠাৎ একটা বড় অডিটোরিয়াম, তাতে শিক্ষিত দীক্ষিত জ্ঞানী গুণী মানুষদের ডেকে নিয়ে কবে হঠাৎ করে অভিযোগ তোলা শুরু করলেন? বিহার নির্বাচন রেজাল্ট ঘোষণার কয়েক ঘন্টা আগে। অর্থাৎ বিহারে যে ভরাডুবি হবে, 11,787 জন কংগ্রেসের বিএলএ টু, বিহারের যে যে ভুয়ো নাম বা মৃত নাম বা শিফটেড মাইগ্রেটেড নাম কাটা গেছে, যে কটা, একটা অ্যাপিল করতে পেরেছে। মোহাম্মদ শাকিল, ওনাদেরই নেতা, উনি তো মিডিয়ার সামনে বলেছেন যে 65 লাখ যদি নাম কাটা যায়, 65টা অ্যাপিল নেই কেন?